নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। এখন সকাল 6টা মতন বাজে। আমি সারা দিনের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখি একটু হলেও ভালো লাগবে। এই যে এখন সকাল 6টায় সোনামা পড়তে বেরিয়ে যাচ্ছে, 6:30 থেকে আর কি পড়া আছে। তো সোনামা এই যে পড়তে চলে গেল, আর আমি বাইরে এই যে যা টুকিটাকি আশিবাসি কাজগুলো এখন সেরে নেব। প্রথমেই কিন্তু তুলসী মন্দিরে জল দিয়ে নিলাম, আর সোনামা ওই যে চলে গেল বেরিয়ে পড়তে। আর এই যে গাছগুলোতে একটু জল দিয়ে যা আর কি জামা কাপড় টাপড় কিছু ছিল সেগুলো কেচে ধুয়ে টুকটাক কাজ সেরে সোজা ঘরে চলে এসেছি আর কি। ঘরে এসে দেখো প্রথমেই যা কাজ, বিছানাটা ঝাড়লাম। বিছানার খাটের উল্টো দিকের যে জানালাটা আছে পিছনের ওই জানালাগুলো সব খুলে দিলাম। দিলে সকালবেলা ঘরে একটু হাওয়া বাতাসও ঢোকে, বেশ আলো হয়, ভালোও লাগে। তার মধ্যে দেখো চাদর টাদরগুলো ঝেড়ে একবারে বিছানাটা সটাম টান টান করে গুছিয়ে নিলাম। আর বিছানাটা একদম সুন্দর পরিপাটি থাকলে দেখবা মনের মধ্যেও বেশ ভালো লাগে। তো তার জন্য আগে বিছানাটা কিন্তু প্রথমেই আমি গুছিয়ে নিয়েছি। নিয়ে ওই যে খাটটাকে মাঝে মাঝে একটু মুছে নিতে হয়, কেননা দেখবো ওই খাট ডিজাইনগুলোর ভিতরে যদি একবার ধুলো পড়ে যায় তখন খুব সমস্যা হবে, যার কারণে খুব মোছামুছি করে নিতে হয়। তো খাট মোছা হয়ে গেছে। আর এই দেখে এই আলমারিটা, দেয়াল আলমারিটার এইখানটায় এত অন্ধকার কি বলবো। এই যে এই সাইডে একটা কিন্তু জানালা আছে, কোনো দিনই খুলতে পারি না, কেননা এখানে আলনা আছে, যার কারণে আর খুব খোলাও যায় না, আর এত অন্ধকার লাগে। তাও হচ্ছে দেখো সব জিনিসগুলো আর কি মুছে টুছে নিয়ে এই যে মোছামুছি করলে আমার তো ভীষণ নাক মুখগুলো সুরসুর করে। তারপরে যে গরমকাল, যেই ফ্যান চলে চুলগুলো উড়ে উড়ে নাকে মুখে আসলে খুব বিরক্তি লাগে। তার জন্য এই দেখো চুলগুলোকে কিন্তু আবার গুছিয়ে একটু বেঁধে নিলাম। নিলে দেখবো আর অত অস্বস্তিটা আর লাগে না, যার কারণে চুলগুলো বেঁধে নিলাম। এর মধ্যে সোনার বাবা যে বাজার নিয়ে এসছে ডাকছে আর কি। তো আমি বেরিয়ে আসলাম, দিয়ে বাজারটা নিয়ে এসে ঢেলে দিলাম। ঢেলে সব কী কী বাজার এনেছে, মাছ, আলু, পটল, ঝিঙে, আর একটা দেখছি কচু গাছ নিয়ে এসছে। তার মধ্যে যে বাজারগুলো নামিয়ে একবার ব্যাগটা একটু সার্ফ দিয়ে ধুয়ে নিলাম। সবজিগুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম। এই যে ঘরটা তো তখন আর কি ঝাড় দিতে পারিনি, ওর বাবা তো বেশিক্ষণ দাঁড়ালো না। একটু শরবত করে রেখেছিলাম, কি সাধুর শরবত খেয়েই বেরিয়ে গেল আর কি। আর আমি তারপরে এই যে সবজিগুলো গুছিয়ে রেখে সোজা আমার ঘরে চলে এসেছি। এবার সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আজকে বেশ বাজারটা কিন্তু খুব সকাল সকালই দিয়ে গেল। এর মধ্যে ঘর দুয়ারগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বললাম খুব সকালে আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন সব এক এক করে চিপে চিপে মেলে দিচ্ছি। এদিককার টুকটাক যেগুলো কাজ সেগুলো আর কি আজকে মোটামুটি সারা হয়ে গেছে। দিয়ে এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি, যা সবজি নিয়ে এসছে সব সবজিগুলো আর কি বানাতে বসে গেলাম। মার কাছে শুনে নিলাম কী দিয়ে কী রান্না হবে। মা বলে দিল আলু পটল দিয়ে মাছ কর আর ঝিঙে পোস্ত করে ফেল। তো সেটাই করব। তার জন্য দেখো আলুগুলোকে কেটে, পটলগুলোকে আগে কেটে নিয়ে জলে দিয়ে আলুগুলোকে এবার এক এক করে সব সবজিগুলো আর কি বানিয়ে নিচ্ছি। তা দেখবা সবজিগুলো যদি সব বানিয়ে একবারে গুছিয়ে রান্না করতে যাওয়া হয় না, রান্নারও একটা গোছাল হয়, আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আর কি সব সবজিগুলো আমি আগেই বেশিরভাগ সময়ই তাই করি, আগে একটু গুছিয়ে বানিয়েই তারপরে রান্না করতে বসি। তো এর মধ্যে দেখো মাছও কাটতে বসে গেছি। এই একটা কাজে আমি একটু বেশ কমা। এই যে তার মধ্যে যে বিড়ালগুলো, আমাদের বাড়িতে 5খানা বিড়াল আছে জানো তো বন্ধুরা। আর এরা এত বিরক্ত করে, আবার এদেরকে কিচ্ছু বলা যাবে না। সোনার বাবা তো কিছু বললে ভীষণ রেগে যায়। সোনার বাবার পুরো ভক্ত। আর ও বাড়ি আসলেই বলবে ওরা আমাকে ওয়েলকাম করে, ওদেরকে কিচ্ছু বলবে না। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, বাড়ির থেকে যেমন বেরোতেও দিতে চায় না, চাকার তলে চলে যায়, আবার বাড়ি আসলেও মানে ওই গেট পর্যন্ত গাড়ির আওয়াজ পেলেই চলে যায়। ওদের তো কিচ্ছু বলার উপায় নেই। যাই হোক খুব কষ্ট করে আর কি মাছগুলোকে কেটে নিলাম। নিয়ে যে মাছ ধোয়া হয়ে গেছে, এদিকে দেখো ঝিঙে পোস্ত করব। কালো জিরে, শুকনো লঙ্কা তেলের উপর ফোড়ন দিয়ে ঝিঙেগুলো বেশ নাড়াচাড়া করে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে এই যে ঝিঙে পোস্তটা হয়ে গেছে, ওইটা নামিয়ে নিলাম। নিয়ে এই যে আলু, পটল, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে এই যে মাছের ঝোল করব আলু আর পটল দিয়ে। দিয়ে নুন হলুদ তো মেখে নিলাম মাছে।
নিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে 2 দফায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি। 1 দফা তুলে নিয়ে এই যে সকালে যা খাওয়া দাওয়া হয়েছে, মানে আজকে বেশি তো কিছু খাওয়া দাওয়া করা হয়নি। সকালবেলা সব একটু ছাতুর শরবত খেয়েছি আর সোনামা একটু জল মুড়ি খেয়ে বেরিয়ে গেছে। সেসব বাসনগুলো সব বেসিনেই জড়ো ছিল। এখন সব এই যে রান্না করতে করতে ধুয়ে নিলাম। মানে ওদিকে মাছ ভাজাটাও হয়ে যাবে, এদিকে আমার বাসনগুলো আর কি ধোয়া হয়ে যাবে। তো এক চালান তো মাছ ভাজা তুলে এই যে আরেক চাপান আর কি ভাজাটাও হয়ে গেল। এবার ওই তেলে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো সব এক এক করে দিয়ে দেবো। দিয়ে বেশ আলুগুলোকে কিন্তু আমি বেশ খানিকক্ষণ লাল লাল করে নাড়াচাড়া করে ভাজা করব, আর পটলটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। আলু পটল আমি একসঙ্গে ভেজে তারপরে আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। এর মধ্যে দেখো মুড়িটাও কিন্তু ঢালা হয়েছিল না, মুড়িগুলোকে আবার একটু ঢেলে নিলাম ঢপের ভিতরে। ঢপের মুড়িটা শেষ হয়ে গেছিলো। দিয়ে আবার সোনামা কিন্তু পড়ে চলে এসছে, ওকে আবার একটু চানাচুর দিয়ে দিলাম। ও চানাচুর বললো মুড়ি খাবো না মা, শুধু চানাচুর দাও। তো ও আবার একটু চানাচুর খাচ্ছে। ও আবার ছাতু টাতুগুলো খেতে একদম পছন্দ করে না। আর এর মধ্যে দেখো মাছের ঝোলের জন্য আমি মশলা দিয়ে লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝোলটাকে খুব ভালো করে কষে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। তো মাছের ঝোলটাও নেমে গেছে। আর ভাত বসিয়ে দিয়ে এদিকে ধুয়ে রাখা বাসনগুলো সব এক এক করে গুছিয়ে নিলাম। এই যে সম্পূর্ণ রান্না কিন্তু কমপ্লিট। এদিকে চলে এসেছি আমি ঘর মুছতে। সকালবেলা তো ঘরগুলো মোছা হয়েছিল না, এখন দুপুর হয়ে গেছে। তো এখন ঘরগুলো মুছে নিলাম। সোনার বাবাও কিন্তু এসে গেছে। আমি বললাম তুমি স্নান টান করে আসো, আমার এক্ষুনি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সব ঘরগুলোই যে মুছে নিয়েছি, দিয়ে এবার স্নানে আমিও চলে যাব। এই মোছাটাই আর কি বাকি ছিল। স্নান করে চলে এসেছি। সোনার বাবা ওই যে স্নান করে এসে খাটের উপর শুয়ে আছে। সোনা মা তো অনেক আগেই স্নান টান সেরে ফেলেছে। এবার আমরা সব খাওয়া দাওয়া করব। এই যে আমার সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।